দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জানান, দেশের ইতিবাচক ভাবমূর্তির উন্নয়ন ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে এই মেলা ভূমিকা রাখবে। পুরো মাসব্যাপী চলবে এই আয়োজন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সামনে নির্বাচন, সাথে পরিবর্তিত পরিস্থিতি, সব মিলিয়ে বাণিজ্য যখন রয়ে যায় শঙ্কা, তখন $63 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রার পালে হাওয়া দিতে শুরু হলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেখানে নজর দেওয়া হচ্ছে দেশের ব্র্যান্ড ইমেজ শক্তিশালীকরণে। প্রধান অতিথির বক্তব্যে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, পণ্য ও সেবার গুণগত মানের উন্নয়ন, উদ্ভাবন ও সক্ষমতা বাড়ানোর জন্য জোর দেন তিনি। দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয় বিবেচনাক্রমে বিভিন্ন পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার খাত ও বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা। বাজার বৈচিত্র্য, উচ্চ মূল্যের পণ্য, অবকাঠামো উন্নয়ন ও নীতিমালার উপর গুরুত্ব আরোপ করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রশাসক। আর বাণিজ্য সচিবের মতে, পদ্ধতিগত পরিবর্তনের পাশাপাশি বিনিয়োগের পরিবেশ তৈরিতে আনা হচ্ছে নীতিগত সংস্কার। আমাদের পণ্যের উঠানামা এবং পণ্য ছাড়করণে আমরা আরও বেশি সুযোগ পাব এবং আমরা হ্যাসেল ফ্রি ভাবে আমাদের রপ্তানি এবং বাণিজ্য আমদানি কার্যক্রমকে অব্যাহত রাখতে পারব। পণ্যের মান উন্নয়ন, পণ্যের পরিচিতি, এইসব কিছু, এবং এখনো অনেক পণ্য আছে যেটা বাংলাদেশি ওই পরিমাণ পরিচিতি নাই যে এই মানের পণ্য বাংলাদেশে উৎপাদিত হয়। মাসব্যাপী এ মেলায় দেশি বিদেশি ৩২৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আর প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে পেপার অ্যান্ড প্যাকেজিংকে। এনভায়রনমেন্টকে প্রিজার্ভ করতে হলে আমাদের। দেলোয়ার হোসাইন দোলন, চ্যানেল 24, ঢাকা।